আজকের ফ্যানটি তৈরি করতে সর্বপ্রথম আমাদের এরকম একটি বক্স নিতে হবে। প্রয়োজন মতো সাইজ নিয়ে এরকম একটি পিভিসি পাইপ কেটে নিতে হবে। এরকম একটি প্রোপেলার নিতে হবে। ডিসি 4 ভোল্টের একটি মোটর নিতে হবে, একটি 5 ওয়াটের রেজিস্টার, দুইটা সিঙ্গেল ক্লিক সুইচ এবং একটি ব্যাটারি। এক্ষেত্রে মনে রাখতে হবে ব্যাটারিতে যাতে ফুলা না হয়। যদি ফুলো থাকে তাহলে আমরা এটি ব্যবহার করব না। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে ব্যাটারির সাথে বিএমএস অবশ্যই থাকে। প্রথমে আমরা মোটরের দুই প্রান্তে দুইটি তার ঝালাই করে নিব। এবার মোটরের তারগুলো পিভিসি পাইপের ভেতর প্রবেশ করাতে হবে এবং পিভিসি পাইপের উপরও মোটরটিকে সুবিধা মতো জায়গায় বসিয়ে মোটরটি লাগিয়ে নিতে হবে। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে মোটরটি যাতে সুবিধাজনক জায়গায় হয়। যেহেতু আমাদের ফ্যানটি রিচার্জেবল ফ্যান হবে, সেহেতু চার্জিংয়ের জন্য দুইটি তার ব্যাটারির প্লাস এবং ব্যাটারির মাইনাসের সাথে সংযুক্ত করব। ফ্যানের মধ্যে সুইচ লাগানোর জন্য একটি তার ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে সংযুক্ত করব। শক্ত এবং মজবুত করার জন্য সোল্ডারিং করে দিব। এবার বক্সের উপর মোটরটি বসিয়ে আমরা দেখে নিব কোন জায়গায় বসালে আমাদের জন্য সুবিধা হবে। মোটরের তারগুলো বক্সের ভেতরে প্রবেশ করার জন্য পিভিসি পাইপের মাঝখানে আমরা একটা ছিদ্র করব এবং ছিদ্রের ভেতরে আমরা মোটরের তারগুলো প্রবেশ করাবো। শক্ত আঠা দিয়ে পিভিসি পাইপকে বক্সের সাথে জুড়ে দিব। আপনারা চাইলে সুপার গ্লু ব্যবহার করেও জোড়া দিতে পারেন। আমাদের জোড়া দেওয়া কমপ্লিট। আমরা এখন চেক করে নিব যে আমাদের মোটরটি ঠিকঠাক কাজ করছে কিনা। সেই জন্য ব্যাটারির মাইনাসের সাথে মোটরের মাইনাস এবং প্লাস একসাথে দিয়ে দেখব আমাদের মোটরটি কাজ করছে। ব্যাটারির সাথে মোটরটি সংযোগ করার জন্য মোটরের নেগেটিভ প্রান্তের সাথে ব্যাটারির নেগেটিভ প্রান্ত একসাথে জোড়া দিব এবং শক্তভাবে আটকে থাকার জন্য আমরা এখানে সোল্ডারিং ব্যবহার করব। আমরা সুইচ দিয়ে টেস্ট করে দেখব যে আমাদের মোটরটি কাজ করছে কিনা। নিরাপত্তার জন্য সংযোগস্থলে আমরা ট্যাপ ব্যবহার করব। সুইচ লাগানোর জন্য মোটর থেকে এবং ব্যাটারি থেকে দুটি তার একটি ছিদ্র করে বক্সের পাশে বের করে দিব। গ্লু ব্যবহার করে ব্যাটারিটা বক্সের সাথে সংযোগ করে রাখব। চার্জিং কেবলের জন্য রাখা দুইটি তার বক্সের ছিদ্র দিয়ে বাইরে বের করে দিব। ফ্যানের মধ্যে মোড সিস্টেম করার জন্য আমাদের দুইটি ওয়ান ক্লিক সুইচ নিতে হবে। এবার রেজিস্টারের দুই প্রান্তে দুইটি সুইচ সোল্ডারিং করে নিতে হবে এবং একটি রেজিস্টারের এক প্রান্তে ব্যাটারি প্লাস তারটি সংযোগ করে নিতে হবে। এবার একটি তার দিয়ে সুইচের বিপরীত দুই প্রান্ত সংযোগ করে নিতে হবে।
সুইচ থেকে মোটরে কানেকশন দেওয়ার জন্য একটি তার ব্যবহার করব এবং তারটি সুইচের সাথে সংযোগ করব আর অপর প্রান্তটি মোটরের পজিটিভ প্রান্তে সংযোগ দিব। তারগুলোকে বক্সের ভেতরে সুন্দরভাবে গুছিয়ে নিই। গ্লু দিয়ে সুইচ দুটো জায়গা মতো বসিয়ে নিব। চার্জিংয়ের জন্য রাখা দুই তার চার্জিং হোল্ডারে সংযুক্ত করব এবং চার্জিং হোল্ডারটি আঠা দিয়ে বক্সের উপরে বসিয়ে দিব। এবার বক্সটি বন্ধ করে দেব। তো বন্ধুরা, রেডি হয়ে গেল আমাদের আজকের ফ্যান। সস্তা এবং কন্ট্রোলার সহ ফ্যানটি বানিয়ে ফেলতে পারেন। আপনি চাইলে অনেকক্ষণ ব্যাকআপও পেতে পারেন এবং এটি চার্জের জন্য প্রয়োজন হবে আপনার মোবাইলের চার্জার, অথবা আপনি যদি কোনো প্রকার চার্জার তৈরি করে থাকেন তার মাধ্যমে এটি চার্জ করতে পারবেন। এই ফ্যানটি লো স্পিডে রাখলে আপনি অনেকক্ষণ পর্যন্ত ব্যাকআপ পেতে পারেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।